আচ্ছা, আপনারা জানেন যে আমাদের 58 দিনে সমুদ্রে মাছ ধরা বন্ধ রয়েছে। এটা 11ই জুন শেষ হবে। তো আজ বিকালে আমরা গোপন সংবাদ পাই যে তালতলিতে কিছু ট্রলার এই সমুদ্র থেকে অবৈধভাবে মাছ ধরে তারা তালতলির ফকিরহাটে মাছটা উঠিয়েছে এবং সেখান থেকে বাস বা অন্য পরিবহন যোগে এটা আমার এই আমতলী উপজেলার উপর দিয়ে পরিবহন করে নিয়ে যাবে। আমরা এটা শোনা মাত্রই আমি ইউনো মহোদয় এবং ওসি সাহেবের সাথে যোগাযোগ করি এবং তাদের সহযোগিতায় এবং নির্দেশনায় আমরা প্রথমে বাস স্ট্যান্ডে চেকপোস্ট বসাই এবং পরবর্তীতে আমরা বুঝতে পারি যে এখান থেকে খবরটা আস্তে আস্তে ওইদিকে যাচ্ছে। তো সেই সময় আমার যে মেরিন অফিসার ছিল ও তৎক্ষণাৎ এইটা বুঝতে পেরেই পুরো টিম নিয়ে সে মানিকজুড়িতে আমাদের এই চেকপোস্ট আবার স্থাপন করে। তো মানিকজুড়িতে চেকপোস্ট স্থাপন করার সাথে সাথেই আমাদের আরেকটা টিম আসে কলাপাড়া থেকে, কোস্টগার্ডের একটা টিম, এবং তারা যৌথভাবে অভিযান করে এখানে পুলিশ সদস্য সহ আমাদের মৎস্য অফিসের টিম এবং কোস্টগার্ডের টিম তারা যৌথ অভিযান করে মিজান নামে একটা পরিবহন তালতলি থেকে ঢাকাগামী এই মিজান পরিবহনে অভিযান পরিচালনা করার কালে আমরা হচ্ছে যে এই মাছগুলা আমরা কার্টুনগুলো কেটে এই সামুদ্রিক মাছ দেখি যে সবই সামুদ্রিক মাছ। তারপরে এই সামুদ্রিক মাছগুলো সব জব্দ করা হয় এবং বাসকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এই মাছগুলো এখানে আপনাদের এই জনসম্মুখে আমরা একটা নিলামের করি। নিলামে যতটুকু বিক্রি করা সম্ভব হয়েছে সেটা আপনারা দেখেছেন যে 4টা কার্টুনে প্রায় 320 কেজির মতো মাছ 71,000 টাকা নিলামে এবং ভ্যাট সহ 76,325 টাকা নিলামে বিক্রয় করা হয়েছে। বাকি যে মাছগুলো ছিল এখানে আমরা 27টা এতিমখানায় বিতরণ করেছি, আর কিছু যে মাছটা থাকবে এটা বাদে এখানে যে দুস্থ লোকগুলো থাকবে আমরা তাদের মাঝখানে বিতরণ করে দেব। এখানে প্রজাতি, হ্যাঁ, আমি এখানে আমাদের টোটাল মাছ আমরা নিলাম করেছি 4 কার্টুন আর বিতরণ হয়েছে 9 কার্টুন। এই 9 আর 4 13 কার্টুন ছিল বড়, আর ছোট ইলিশের কার্টুন ছিল 4টা। তো সেখানে আনুমানিক আমরা হিসাব করেছি 9 কার্টুনে 80 কেজি করে, অর্থাৎ এক একটা কার্টুনে 2 মণ করে। 9 কার্টুনে প্রায় হচ্ছে যে আপনার হিসাব করলে 13টা কার্টুন, 9 আর 4 13টা কার্টুন। 13টা কার্টুনে যদি আমরা হিসাব করি তাহলে 26 মণের মতো হচ্ছে যে আপনার বিভিন্ন প্রজাতিগুলো যদি আমি বলি, এখানে সামুদ্রিক চিংড়ি ছিল 3 প্রজাতির। একটা হচ্ছে যে আমরা টাইগার শ্রিম বলি, একটা সাদা চিংড়ি, ওটাও সামুদ্রিক, আর একটা হলো এই মানে এই সাদা মাছের ভিতরে 2 রকম আর কি, সাদা চিংড়ির ভিতর 2টা প্রজাতি ছিল। তো টোটাল 3 প্রজাতির চিংড়ি আমরা পেয়েছি। গলদা চিংড়ি ছিল, এই চিংড়িটা বেসিক্যালি সাগরের না, এটা 1 কেজির মতো গলদা চিংড়ি ছিল একটা কার্টুনের ভিতর, এটা পাওয়া গিয়েছে। আর এছাড়া লইট্টা, তারপরে হচ্ছে যে ভোলা লোটটা, ভোলা মাছ, আর ছিল ঢেলা মাছ ছিল সামুদ্রিক, আর ছিল ইলিশ। আর ইলিশ ফাহা সামুদ্রিক যে মাছ এই মাছগুলো ছিল। আর আমরা পেয়েছি হলো ইলিশ মাছ আমরা পেয়েছি 4 কার্টুন, সেখানে আমরা 106 পিস ইলিশ, বড় ছোট মিলিয়ে 106 পিস ইলিশ এটা নিলামের চেষ্টা করা হয়েছে, বাট আমরা সন্তুষ্ট না হয় মাছগুলো একদম পুরো এতিমখানায় আমরা 106 পিস ইলিশ বিতরণ করে দিয়েছি। তো এটা হচ্ছে যে মাছের আমরা পেয়েছি। ডেফিনেটলি মৎস্য অফিসের সফলতা এই জন্য বলবো যে 58 দিনের যে অবরোধটা, এই অবরোধটাকে ঘিরে আসলে অসাধু কিছু ব্যবসায়ী আছে, যারা কিছু জেলেও আছে এবং অসাধু ব্যবসায়ী আছে, তারা আসলে এটাকে সুযোগ হিসাবে ব্যবহার করছে। যেহেতু এই মুহূর্তে সমুদ্রের মাছগুলো ধরা নিষেধ, সেই ক্ষেত্রে তারা এটাকে ব্যাপকভাবে লুফে নেওয়ার চেষ্টা করছে। তো এটা আসলে আমতলীটা এমন একটা পয়েন্টে যেটা হলো সব জায়গার, এখানে আশেপাশে যেই কটা উপজেলা আছে সব কটা উপজেলার জন্য ট্রানজিট হিসেবে ব্যবহার হয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপজেলা এবং রুটও। তো এই রুটটাতে আমাদের যেই তালতলিতে আসলে কোস্টগার্ড আছে, পুলিশ বিভাগ আছে, নৌ পুলিশ আছে, আবার আমাদের এখানেও আছে। তো এখানে সবাই সম্মিলিতভাবেই চেষ্টা করছে যে এটাকে আসলে প্রতিরোধ করার জন্য। তো এই প্রতিরোধের অংশ হিসেবেই আমরা যে ইনফরমেশনগুলো পাচ্ছি, যেমন হলো গত পরশুদিনও একটা ঘটনা ঘটেছে, সেটাও আমরা খুব শক্তভাবেই সেটাকে গ্রহণ করেছি এবং সেটা আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আর এরপর থেকে আসলে আমরা আরও একটু বেশি তৎপর হচ্ছিলাম, কারণ হলো যেভাবে ওই চালানটা আমরা আসলে যেভাবে পেয়েছি তাতে আসলে বিষয়টা শঙ্কাজনক। তো এর জন্য যেই কাজগুলো আজকে যেমন হয়েছে, যেটা হলো আমরা আটক করেছি এবং হলো পরবর্তীতে ডিসপোজাল করা হয়েছে, এই বিষয়গুলোতে একেবারেই হলো নিয়মিত চলবে। আর এই রুটটা আসলে আমরা এটা অবৈধ কাজের রুট হিসেবে ব্যবহার হতে দিতে চাই না। সেটা ঘটেছে আসলে পরিবহন এটা যিনি পরিবহন করেন, যারা এটার সাথে জড়িত, সেই বিষয়গুলো। তো এগুলোতে আমরা আসলে নিয়মিত মামলার দিকেও যাওয়ার জন্য আমরা চিন্তাভাবনা করছি এবং আশা করি যে এটা কয়েকদিনের মধ্যে আপনারা এটার ফলাফল পাবেন। কারণ হলো যে এটা যাতে আসলে বৃদ্ধি না পায়, এটা যেন হলো যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে যেন সর্বাগ্রে দমন করা যায়।
টোটালটাই আর কি অল্প সময় আর কি হ্যাঁ এটা একদম নিষেধ আছে ছবি তুলতে সারা নিষেধ করে দিয়ে গেছে আমাদের করতে চাই না উপরে দিয়ে মারেন তাড়াতাড়ি আসতে হবে তো আপনার নাম্বার লেখা আপনার নামটা স্বাক্ষর দিয়ে নিতে হবে পরবর্তীতে স্বাক্ষর নাও সবগুলো মাথা সব করে আর লিস্ট করে লিস্ট করে আপনি দাঁড়ান একটু পরে একটু বিতরণ করলে